অভাবের সংসার, দিনমজুরির জীবন, তবুও এক মুঠো ভাতের চেয়ে এক মুঠো অক্সিজেনকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের সেই মানুষটি বাদশা মিয়া, যিনি নীরবে ২০ বছর ধরে গাছ লাগিয়ে যাচ্ছেন মানুষের জন্য। তার এই নিঃস্বার্থের গল্প ৪ অক্টোবর প্রথম আলোর ভিডিও এবং ২৪ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় এবং অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে ২০ বছর ধরে গাছ লাগাচ্ছেন দিনমজুর বাদশা। শিরোনামে সংবাদটি প্রকাশের পর দেশজুড়ে সাড়া ফেলে এই প্রতিবেদন। সেই ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক পিএলসির পক্ষ থেকে দিনমজুর বাদশাকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের মেষ্টা গ্রামের বাসিন্দা বাদশা মিয়া স্থানীয়দের কাছে পরিচিত গাছের বন্ধু বাদশা নামে। পেশায় দিনমজুর হলেও নিজের উপার্জনের টাকা খরচ করে তিনি প্রায় ২ দশক ধরে রাস্তার পাশে হাটবাজার, মসজিদ, ঈদগাহ, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের মোড়ে ফলদ ও বনজ গাছ লাগিয়ে আসছেন। তার লাগানো গাছের ফল খেয়ে উপকৃত হয়েছেন এলাকার মানুষ, আর গাছের ছায়ায় বসে স্বস্তি পাচ্ছেন পথচারীরা। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় অনেকেই বাদশা মিয়াকে পাগল বলে উপহাস করতেন। নানা বাধা ও কটু কথা উপেক্ষা করে তিনি গাছ লাগানো অব্যাহত রাখেন। এমনকি গাছ লাগাতে গিয়ে মারধরের শিকারও হয়েছেন তিনি, তবুও থামেননি। বাদশা মিয়ার হিসাব অনুযায়ী এ পর্যন্ত তিনি ৩০,০০০-এর বেশি আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নারকেল, খেজুর সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগিয়েছেন। শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের অন্তত ১৫টি গ্রাম জুড়ে ছড়িয়ে আছে তার লাগানো গাছ। তাকে নিয়ে সংবাদ প্রকাশ আর আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত বাদশা মিয়া। বাদশা মিয়ার বাড়িতে গিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়। ব্যাংকটির মানব সম্পদ বিভাগের প্রধান ভিপি ও ভারপ্রাপ্ত শাখা অঞ্চল প্রধান এবং রংপুর শাখার FA-ভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলমের উপস্থিতিতে বাদশা মিয়ার হাতে সহায়তার ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর আগে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে ৫০,০০০ টাকা পান বাদশা মিয়া। সহায়তা পেয়ে আবেগাপ্লুত বাদশা মিয়া বলেন, আমি কোনো টাকা বা স্বীকৃতির জন্য গাছ লাগাইনি। গাছ অক্সিজেন দেয়, মানুষকে বাঁচিয়ে রাখে। এই সহায়তা দিয়ে আরও বেশি গাছ লাগাতে পারবো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।